হঠাৎ করে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি ও চট্টগ্রামের কয়েকটি উপজেলা বেশ প্লাবিত হয়েছে। এই জেলাগুলো ভারতের ত্রিপুরা সংলগ্ন। এসব জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, সাথে বৃষ্টিও অব্যাহত আছে। কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মুহুরী, ফেনী ও হালদা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে। এর মধ্যে ফেনীর মুহুরী নদীর পানি গত 40 বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এই জেলাগুলোতে পানির তোড়ে ভেঙে গেছে অনেকগুলো রাস্তা, বাঁধ ও ব্রিজের অংশ। ফসলের মাঠ তলিয়ে গেছে, পুকুরের মাছ ভেসে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। অনেকে পরিবার নিয়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চল এবং ত্রিপুরার ভেতরের অববাহিকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এ কারণে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। হবিগঞ্জে খোয়াই নদের পানি বিপদসীমার 195 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। এ জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গত 24 ঘন্টায় এ জেলায় 175 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাঁধ ভেঙে গেছে। এই জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 34টি গ্রামের 5 শতাধিক পরিবার বন্যা কবলিত অবস্থায় আছে। কুমিল্লার বুড়িচং উপজেলার কামারখাড়া অংশে গোমতী নদীর আলে ফাটল ধরেছে। ফাটল অংশ দিয়ে পানি আসছে। এতে আতঙ্কিত হয়ে বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে 5 শতাধিক পরিবারের সদস্য। আলেখাচর ব্রিজের উত্তর অংশে কামারখাড়া। এ অংশের বাঁধে পানি উত্তোলন লাইন ফেটে পানি বের হয়। এ সময় স্থানীয় লোকজন বস্তায় মাটি ভরে বাঁধ শক্ত করেন। নোয়াখালীর 8 উপজেলাতেই পানি বেড়েছে। এখানে 5 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি আটকে থেকে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। জেলার সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ, সোনাইমুড়ি, চাটখিল ও নোয়াখালী সদরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কবিরহাট ও সুবর্ণচরে পরিস্থিতি বাকি উপজেলাগুলোর চেয়ে কিছুটা ভালো। নোয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রফিকুল ইসলাম বলেন, গত 24 ঘন্টায় নোয়াখালীতে 133 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি আরও 48 ঘন্টা হওয়ার পূর্বাভাস দেন তিনি। পরিবর্তন হইতেছে, এখানে মানুষ আসতেছে, আমাদের যারা আছে সবাই যদি একটু আগে আসে, মানুষের একটু সহযোগিতা উপকার হয়। প্রাইমারি স্কুলে পানি উঠে গেছে, তারপর হাই স্কুলের ব্যবস্থা করেছি, পর্যাপ্ত লোক আসছে। আমরা শুকনা খাবারের ব্যবস্থা করেছি, বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে আসছে। আমরা কালকে দুপুরবেলা এখানে আসি, এখন বাড়িঘর সব ডুবে গেছে। কালকে আঙুরে মেম্বার টেম্বরে মিলে শুকনা খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। আর আমরা সরকারের কাছে কোনো সাহায্য চাই। খাগড়াছড়িতে 24 ঘন্টা পর আবার ডুবল ঘরবাড়ি। জেলার 9টি উপজেলায় বর্তমানে পানিবন্দী হাজারো পরিবার। পাহাড়ি ঢল ও টানা বর্ষণে খাগড়াছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল গত মঙ্গলবার বিকেলে। পানি কমে গেলে আশ্রয় কেন্দ্র থেকে বুধবার সকালে লোকজন নিজের বাড়িতে চলে যান। তবে আজ শহরের অধিকাংশ নিম্নাঞ্চলে পানি বাড়তে থাকে। আমাদের বাড়িঘর সব ডুবে গেছে। এখন আত্মীয়-স্বজনের বাড়িতে যাইতেছি। বন্যার পানি উঠছে, এখন আমরা বিশুদ্ধ পানি বুঝে এখন বাইরে হয়েছে। এখন কোথায় কি পাবো তার ঠিক নেই। চালের প্রতি মানুষের মানুষ, গরু, ছাগল সবগুলো নিয়ে কষ্ট, সবগুলো সারে দিয়েছে। কোনটা কোন দিকে যাচ্ছে এগুলোরও কি পুলিশ পাচ্ছে না, এমনি সারে দিচ্ছে বাঁচার জন্য, না হলে পানি নিয়ে যাচ্ছে। অনেক পানি, এখানে মানুষ অনেক দুঃখ কষ্ট হচ্ছে। এখন অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করছি যেন খাগড়াছড়িবাসীকে সাহায্য সহযোগিতা করে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।